সালামু আলাইকুম। আপনি কিভাবে চেক করবেন যে আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট লাগাই দিয়েছে কিনা? অনেক ক্ষেত্রেই অনেকেই কিন্তু কফিলের সাথে বা কফিলের আন্ডারে কাজ করেন না। অনেকেই দেখা যাচ্ছে কফিল থেকে দেখা যাচ্ছে কোম্পানিতে সমস্যা হয়, পরবর্তীতে কোম্পানি থেকে পালায়া অন্য কোথাও চলে যান বা অন্য কোথাও চলে যাওয়ার পরে ওইখানে কাজ করেন। অনেক সময় আপনার খুরুজটা লাগাই দিয়েছে কিনা, যেটাকে আমরা বলি ফাইনাল এক্সিট বা খুরুজ নিয়াইয়া, এইটা আপনাকে লাগাই দিয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন? এইটা চেক করার জন্য আপনার হচ্ছে একটা উপায় আছে, সেটা হচ্ছে যে মক্তব আমেলের যে ওয়েবসাইট আছে এইখান থেকে আপনি চেক করতে পারবেন আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট লাগাই দিয়েছে কিনা বা হুরুপ দিয়ে দিয়েছে কিনা বা টার্মিনেট করছে কিনা। এটা আপনি ওইখান থেকে চেক করতে পারবেন। টার্মিনেট করলে পরে দেন 60 দিন পরে সেটা হুরুপ হয়ে যায়, অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার হয়ে যায় এবং সেটা হচ্ছে যে পার্মানেন্ট হুরুপ হয়ে যায়। যদি টার্মিনেট করে 60 দিনের ভিতর পর্যন্ত অন দ্য জবই থাকে, পরবর্তীতে 60 দিন পার হইলে পারে তখন ওইটা হুরুপ হয়ে যায়, তখন ওইটা ওইখানে শো করে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার। এবং যাদের ফাইনাল এক্সিট না লাগাই দেয় তাদের ওইখানে শো করে ফাইনাল এক্সিট। তো এইটা আপনি কিভাবে চেক করবেন? অনেকেই তো মনে করেন যে বোঝেন না, বা অনেকেই কফিল থেকে বাইরে কাজ করেন, অনেক সময় কফিলরা অজান্তেই ফাইনাল এক্সিট বা খরচ নিয়ে লাগাই রেখে দেয়। তো এইটা মানে আপনি কিভাবে বুঝতে পারবেন বা এটা কিভাবে আপনি বুঝবেন যে আপনার ফাইনাল এক্সিটটা লাগাইছে কিনা বা আপনার হচ্ছে কোনো হুরুপ আছে কিনা? এটা আপনি কিভাবে চেক করবেন সেটা বলি। এটা একটা জায়গা থেকেই আপনি সবগুলো চেক করতে পারবেন, মানে একটা ওয়েবসাইট থেকেই আপনি একই সাথে হুরুপ এবং আপনার ফাইনাল এক্সিটটাও চেক করতে পারবেন। তো ওইটা দেখাচ্ছে আমি কীভাবে আপনি চেক করবেন। আপনার হাতের স্মার্টফোন যেটা আছে এটার মাধ্যমেই আপনি চেক করতে পারবেন। এটার জন্য আপনাকে কোথাও কম্পিউটারের দোকানে বা কাউকে বলারও দরকার পড়বে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কম্পিউটারের দোকানে গেলে পারে, বলতে গেলে পারে দেখা যাচ্ছে যে 50 রিয়াল 20 রিয়াল দাবি করে। এটা আপনি নিজেই চেক করতে পারেন। সেটা আপনি নিজে কিভাবে চেক করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি, চলেন ফোনের স্ক্রিনে। সর্বপ্রথম আপনাদের গুগল যে ক্রোম ব্রাউজারটা আছে এইখানে আসবেন। আসার পরে আপনি সার্চ করবেন mol.ks। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি হুরুপ এবং আপনার ফাইনাল এক্সিট আছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। এবং এই মক্তব আমেলের ওয়েবসাইট থেকে অনেক রকম সেবা নেওয়া যায়, অনেক রকম তথ্য জানা যায়। তো আজকে দেখাবো যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার হুরুপ বা ফাইনাল এক্সিট লাগাই দিয়েছে কিনা কফিল, সেটা আপনি কিভাবে চেক করবেন। তো প্রথমে আসবেন হচ্ছে আপনার mol.ks, এটা লিখে আপনার গুগল ক্রোমে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে, আমার ক্ষেত্রে প্রথমে আসছে, অনেকের ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয়তেও আসে। তো আমার ক্ষেত্রে যখন তো প্রথমে আসছে আমি প্রথমে এই ওয়েবসাইটের ভিতরে যাব। আর প্রথমে আমি একটা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেন আমাকে নিয়ে যাবে এই ওয়েবসাইটের ভিতরে। তো এই যে ওয়েবসাইটটার ভিতরে যে আসলাম, আসার পরে এইখান থেকে দেখেন যে এই যে প্রথমে যে ইন্টারফেসটা আসছে আমাদের সামনে, প্রথমে যে ইন্টারফেসটা আসছে এইটাতেই মূলত এইখানেই আপনি চেক করতে পারবেন। এইখানে আপনার ফাইনাল এক্সিট আছে কিনা বা হুরুপ আছে কিনা, হ্যাঁ, বা খুরুজ নিহায়া যেটাকে আমরা বলি, এটা আপনি এখান থেকেই চেক করতে পারবেন। এইখান থেকে আপনি চেক করতে পারবেন। দেখেন এখানে চেক করার জন্য বেশ কয়েকটা অপশন আছে। সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন, রেসিডেন্সিয়াল নাম্বার অর্থাৎ আকামা নাম্বার দিয়ে চেক করতে পারবেন। দ্বিতীয়ত আপনি বর্ডার নাম্বার দিয়ে চেক করতে পারবেন। বর্ডার নাম্বারটা হচ্ছে আপনাদের পাসপোর্টের ভিতরে থাকে, যখন সৌদি আরবে এয়ারপোর্টে আপনি প্রবেশ করেন নতুন অবস্থায় তখন একটা নাম্বার লিখে দেয়, ওইটাকে বর্ডার নাম্বার বলে। অনেকের ক্ষেত্রে বর্ডার নাম্বার লেখে না, ওইটাকে পরবর্তীতে বর্ডার নাম্বার তুলে নিতে হয়। তো যেহেতু আমার কাছে আমি ইকামা দিয়ে চেক করব, আমি পাসপোর্টটা খুব একটা প্রেফার করি না, অনেক সময় পাসপোর্টের সাথে তত মিল না থাকার জন্য আসে না, যেহেতু আমি এখানে ইকামা দিয়ে চেক করব। তো এইখানে দেখেন আমি একটা ইকামা দিচ্ছি, এখানে একটা ইকামা নাম্বার দিলাম এবং নিচেই দেখেন ক্যাপচার কোড আছে। এইটা এক একজনের জন্য এক এক রকম আসবে, ভিন্ন ভিন্ন। তো আমি এই ক্যাপচার কোডগুলো বসাই দিচ্ছি, ক্যাপচার কোডগুলো বসাই দিয়ে দেন তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এটা এক একজনের জন্য এক এক রকম আসবে। এবং দেখেন এইখানে ন্যাশনালিটিটা সিলেক্ট করতে বলছে, ন্যাশনালিটিটা আমি সিলেক্ট করি। ন্যাশনালিটিটা হবে বাংলাদেশ। তো এইখান থেকে ন্যাশনালিটিটা আমি একটু সিলেক্ট করি। অনেকের ক্ষেত্রে ন্যাশনালিটি সিলেক্ট করলেও হয়, আবার অনেকের ক্ষেত্রে ন্যাশনালিটি সিলেক্ট করাটা খুবই জরুরি। তবে আমার মতে ন্যাশনালিটিটা সিলেক্ট করলে পারে ভালো হয় সব থেকে। এই দেখেন এখানে বাংলাদেশ, এই যে আসছে বাংলাদেশ, এই যে বাংলাদেশ দিলাম, দেওয়ার পরে এখন আমি এটাকে সার্চ করব। সার্চ করলে পারে দেন এখন আমার সামনে এই ডিটেলসটা আসবে। দেখেন এই দেখেন সার্চের রেজাল্টটা এখানে আসছে, এইখানে আসছে। এই দেখেন এই দেখেন ওয়ার্কার স্ট্যাটাসে এখানে আসছে দেখেন অন দ্য জব, মানে এনাকে কোনো খুরুজ বা হুরুপ কোনো কিছুই দিই নাই।
যদি ইনাকে হুরুপ অথবা খুরুজ দিত, সেই ক্ষেত্রে এই অন দ্য জবের এই জায়গায় লেখা থাকতো ফাইনাল এক্সিট, যদি খুরুজ নিহাইয়া দিত তাহলে ফাইখানে লেখা থাকতো ফাইনাল এক্সিট, এবং যদি আপনার হুরুপ হইতো তাহলে এখানে লেখা থাকতো অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার, এবং ইনার নামটা কি আছে সেটাও এখানে দেখাচ্ছে। দেন পাশাপাশি এখানে ওনার মোয়াসাসার কি অবস্থা আছে, ওয়ার্কার নাম্বার ভ্যান্টাসি, এখন ওনার মোয়াসাসা রেড হয়ে আছে, এখন উনি চাইলে যে কোনো জায়গায় কাফালা হইতে পারেন, যেহেতু এখান থেকে আপনার মোয়াসাসার কি অবস্থা আছে ওইটার তথ্যও এখান থেকে পাবেন। তা আমি আর একটা আপনাদের আকামা নাম্বার দিয়ে দেখাই যে হুরুফ হইলে পারে ওইটা কি দেখাই। এই সেম টু সেম একই প্রসেস, শুধু ক্যাপশন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটু দেখাই যে যদি হুরুফ হয় সেক্ষেত্রে কীরকম দেখাই। আমি দেন আইগেন আবার সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন আমার সামনে রেজাল্ট চলে আসছে। এইখানে দেখেন লেখা আছে এটা দেখেন ওয়ার্কার স্ট্যাটাস অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার, মানে এটা হুরুফ হয়ে গেছে। এই ওয়ার্কার স্ট্যাটাসে যদি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার থাকে তাহলে এটা পার্মানেন্ট হুরুফ, এবং যদি এইখানে ফাইনাল এক্সিট লেখা থাকে তাই ব্যাপারে আপনার ফাইনাল এক্সিট দিয়েছে। তাইলে আপনাকে কবে ফাইনাল এক্সিট দিয়েছে এটা হয়তো আপনি জানেন না, বা এখন আপনি শুধু আপনার ওই যে ইসের মেসেজটা আছে আপনার ফোনে কোয়াড থেকে একটা মেসেজ আসে, তখন মেসেজটা চেক করবেন যে আপনাকে ফাইনাল এক্সিটটা কবে দিয়েছে। যদি ফাইনাল এক্সিটটা দিয়ে থাকে 15 দিনের ভিতরে চাইলে কপিল ফাইনাল এক্সিট উঠাইতে পারে, যদি 15 দিনের অতিরিক্ত হয়ে যায় দেন পরবর্তীতে আর ফাইনাল এক্সিটটা উঠানো যায় না, তখন আপনাকে দেশে ফেরত যাইতে হবে। এবং ফাইনাল এক্সিটের মেয়াদ যদি চলে যায় সেক্ষেত্রে আপনাকে 1000 রিয়াল জরিমানা দিয়ে আবার রি এন্ট্রি মানে অর্থাৎ রি ফাইনাল এক্সিট ভিসা লাগাইতে হয়। তো এইখান থেকে আপনি এইভাবে